যদি কারো সংসারে স্বামী, শ্বশুর, দেবর, ভাসুর, ননদ সবাই ভালো হয়, তার সত্ত্বেও সে মেয়ের সংসার ভেঙে যায়, তাহলে বুঝবেন সে মেয়ের মায়ের দোষ ছিল। কারণ তার মা তাকে সবসময় বোঝাতো ওই সংসার করতে হবে না, ওই জামাই ভালো না তো শ্বশুর ভালো না, শাশুড়ি ভালো না। একটা মেয়ের সংসার ভাঙার পিছনে কখনো কখনো স্বামী শ্বশুরের হাত থাকে না, হাত থাকে তার নিজের মায়েরও। নেশাখোর পুরুষের সাথে সংসার করা ভালো, তবুও বহু নারী আসক্ত পুরুষের সাথে সংসার করা যায় না। এদের সাথে সংসার করার কোনো মানেই আসে না। আর এদের সাথে সংসার করতে হলে কি করতে হবে জানেন? ওই যেটা করা মহাপাপ, সেটাই আগে করে ফেলতে হবে। কি ডিজিটাল যুগ আইলো রে বাবা! এখন সংসার করতে হলেও নাকি খালি স্বামী আর সন্তান নিয়ে সংসার করতে হয়, শ্বশুর শাশুড়িকে বোঝা মনে করা হয়। আসলে বইয়ের সাথে তাল মিলিয়ে সেই ছেলেও তার বাপ মাকে অবহেলা করে। এটা যে কতটা একটা বাপ মায়ের কাছে দুঃখের, তা শুধু সেই বাপ মাই জানে। আরে বোকা নারী, বাপ মা শ্বশুর শাশুড়ি নিয়ে সংসার করলে যদি সংসার বোঝা মনে হয়, তাহলে তুমি সংসার করার যোগ্যই না। আমি শব্দহীন এক অভিমান, যার ভাষা কেউ কখনো বুঝেনি। আমি অনুভূতির অতল গহীনে ডুবে থাকা এক নির্বাক কয়েদি। আমি হারিয়ে যাওয়া এক চিঠি, যা পৌঁছানোর আগেই ছিঁড়ে ফেলা হয়েছে। আমি এমন এক ফুল, যা ফোটার আগেই ঝরে গেছে। আমি রঙহীন এক জীবন, যেখানে কেউ রং ছড়াতে আসেনি। আমি এক শূন্য কোলাহল, যার আওয়াজ কেউ কখনো শুনেনি। আমি ডাইনি দেখি নাই, কিন্তু কিছু বেয়াদব অসভ্য মহিলা দেখেছি, যারা অন্যের স্বামীকে কেড়ে নিয়ে সংসার করতে আসে। কি ভেবেছেন এরা সংসার করতে এসেছে? মোটেও না, এরা একজনের সংসার ভাঙতে এসেছে। একটা বউয়ের কাছ থেকে তার স্বামীকে কেড়ে নিতে এসেছে, একটা বাবার কাছ থেকে তার সন্তানকে কেড়ে নিতে এসেছে। এটাই ওদের অভ্যাস। আমি ছোটবেলা থেকেই যত্নে বেড়ে ওঠা এক রঙিন ফুল। অযত্ন আমার সহ্য হয় না। কেউ অযত্ন করলে আমার দু চোখ ফেটে জল আসে। সে জল আটকে রাখার ক্ষমতা আমার নেই। ভাগ্যে জয়, ভাগ্যে ক্ষয়, ভাগ্যে ভাগ্যে টক্কর হয়। মায়াবতী, রূপবতী, গুণবতী, যাই বলো না কেন, অবশেষে ভাগ্যেরই জয় হয়। অভিযোগ নয়, অভ্যাস। আফসোস নেই, যত খুশি আঘাত করো, ক্ষত বিক্ষত করো আমায়। এই বুকটা তো আগে থেকেই রক্তাক্ত। যা ছিল ভালোবাসা, তা এখন কেবল সহ্য করার ক্ষমতা। তোমার প্রতিটি ব্যবহারে নতুন করে মরে যাই, তবুও মুখে কিছু বলি না। কেন তুমি বুঝলে না? অন্য কারো সাথে দেখেও আমি শেষ পর্যন্ত ধৈর্য নিয়ে তোমার সঙ্গ দিয়ে, কেন এত ভালোবাসার পরেও আমাকে হারিয়ে দিলে? তুমি তো সব জানতা, তাও কেন আমাকে এইভাবে ঠকালে? কেন আমার আত্মাটাকে মৃত্যুর আগে দাফন করলে? সত্যি তুমি ধন্য, শখের পুরুষ বেঁচে থাকতে মৃত্যু যন্ত্রণা বুঝিয়ে দিলে।